দশমী 9 দিন যে শুক্রবারের দিন আসরের পর মাগরিবের পূর্বক্ষণে আরাফাতের ময়দানে 100 লক্ষ সাহাবীর মাঝখানে আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। লাভ আছে না লস? আরেকজন কম না বেশি? আজকে চোখে ধরা পড়তেছে না। হাদিসটা শোনেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না আল্লাহু আকবার। দুটি শব্দ আল্লাহ পাক ভালোবাসেন, যিনি পড়েন তেনাকেও ভালোবাসেন। শব্দ দুইটা বান্দা উচ্চারণ করতে অত্যন্ত সহজে উচ্চারণ করতে পারে, কিন্তু উপকারটা কি হবে? সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে ওদের মিজানের পাল্লা ওজন হালকা হয়ে গেলে মিজানের পাল্লা ভারী ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব খেয়াল করবেন, ও মুসলমান ভাইরা। হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওই মুহূর্তে সমস্ত তার বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা, বন্ধুগণ গ্রেফতারি পরোয়ানা, ওই মুহূর্তে সমস্ত আলেমরা বললেন, আপনি এই ভারতবর্ষে থাকেন না, আপনি চলে যান মক্কানগরে। ওনাকে মক্কানগরে যাওয়ার জন্য সবাই পরামর্শ দিলেন। উনি প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা লোকের বাড়ি, তার নাম আব্দুল্লাহ খান জমিদার। আব্দুল্লাহ খান জমিদারের বাড়িতে উনি চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ খান জমিদার ডেকে ডেকে বলতেছে, হুজুর আমার বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু পড়তে কোনো ঘরই তো থাকার মতো না। কারণ কি, আমার বাড়িতে বারবার পুলিশ আসতেছে ব্রিটিশের পক্ষ থেকে, কোন সময় আপনাকে ধরে নিয়ে যায়। আমার বাড়ির থেকে প্রায় 3 মাইল দূরত্ব আমার ঘোড়ার আস্তাবল আছে, সেই ঘরের পাশে আপনাকে জায়গা করে দেব, ওই জায়গার মধ্যে আপনি থাকেন। ওই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হলো। তবে একটা কথা আপনাদের সামনে বলি, ইসলামের ক্ষতি সবচেয়ে করেছে হলো মুনাফিকরা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কাফের বেঈমানরা তো প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিকরা নিজের কাজ হাসিল করার জন্য, নিজের কাজ হাসিল করার জন্য বন্ধুগণ সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে। বিদায় মুসলমানদের মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি হবে। আমাদের বাংলাদেশে মুনাফিক আছে কিনা জোরে কোন? আরো জোরে কোন আছে কিনা জোরে কোন? আমি আপনাদের বলতে চাই, এটা আমেরিকার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে। রাজি থাকলে হাত তুলে দেখেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। এটা তাকবীর জোরে লাগান তো ভাই, তাকবীর জোরে লাগান 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 তো। এটা জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বাবা, একবার আল্লাহু বললে 4000 নেকি। আল্লাহু আকবার কোন? আল্লাহ আল্লাহ আল্লাহ। ধীরে ভলিউম আসতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিক, মুনাফিকের বাংলা হলো বেলেগ। সবচেয়ে ভালো বাংলা এটা, 2 পালি কাটে। জোরে কোন ঠিক কিনা?
এই মুনাফিকরা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে, এখনো করার হুরি আছে। এরা চিরদিন থাকবে, তবে ওদের শাস্তিও বেশি। মুসলমান করেছেন যিনি ওনার হাবিবের উম্মত করেছেন, পবিত্র মাহফিলে বসার জন্য সুবর্ণ সুযোগটুকুন দান করেছেন, খুশি না বেজার? আমি যখন কোনো কথা জিজ্ঞাসা করব, সিংহের মতো শাহজালালের উত্তরসূরি হিসাবে আওয়াজটা একটু আওয়াজ ধরে দেব, যেহেতু এখন আর আস্তে কথা বলার সময় নেই। বিগত 15-16 বছর কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই, বহু চেষ্টা করেছে। আমি তো আপনাদের পুরাতন মেহমান, আজ নতুন আসি না। যে বন্ধুবান ওনারও জনাব রফিকুল ইসলাম সভাপতি, ওনার নাম গত বছর পোস্টারে ছিল না। পোস্টারে দিতে নাম দিতে দেয় নাই। জালেমের রাজত্ব ছিল, কথা একসাথে বলতে হবে, ঠিক কিনা? রাস্তায় যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি নয়, পুরান মানুষ জনাব সাদিকুর রহমান আজহারি নতুন মানুষ, যদিও বিগত কয়েক বছর বেশ কয়েক জায়গায় দেখা হয়েছে, টাঙ্গাইল, গাজীপুর, আজকে নিজে এলাকায় আসছে। আমি আশেপাশে এবং মাদ্রাসার বারান্দায় অনেক লোক বসে আছে দেখলাম। সবাইকে অনুরোধ করতেছি, আপনারা দিনী মাহফিলে বসেন, লাভ হবে। যেহেতু বুখারীর থেকে হাদিস পড়েছি, বুজুর্গানে দিন বলেন, যেখানে বুখারীর আলোচনা হয় সেখান থেকে আর নবীজির রওজার মধ্যে কোনো বেড়া থাকে না। আল্লাহু আকবার কন, আল্লাহু আকবার একটু জোরে কন। আগে তো আল্লাহু আকবার কইতে দেয় নাই, স্লোগান দিতে দেয় নাই। আশ্চর্য হয়ে গেলাম, আজকে আমার ড্রাইভার আমাকে একটা সিনারি দেখাইলো, মুদি সাহেব কি বলেছে। আপনাকে শুনবেন, জোরে কন, শুনবেন? কারা শুনবে হাত তুলে দেখেন, দেখি। আল্লাহু আকবার জোরে কন, একটু তাকবীর একজন জোরে দেন, না তাকবীর দেন। আল্লাহু আকবার জোরে কন। এখনো যারা আসেন নাই, আমি অনুরোধ করব সবাই এসে মাহফিলে প্যান্ডেলে বসেন। আমি আজকে আপনাদের সময় নেব না, একটা ঘন্টা, তাই হবে কিনা তা জানি না, তবে আপনারা তাড়াতাড়ি বসেন। এই কিছুক্ষণ আগে আমার ড্রাইভার দেখাইলো, হুজুর দেখেন কি লিখছে। ডাইরেক্ট মোদি বলতেছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী, এভাবে বলতেছে। এইখানে আওয়াজ হচ্ছে কেন? মিডিয়ার ভাইরা আওয়াজ দেন না, চুপচাপ করে কাজ করতে থাকে, কোনো আওয়াজ করেন। মোদি নিজে বলতেছে, বাংলাদেশ से प्रधानमंत्री शेख हसीना आया, बांग्लादेश से लात खाकर, लात माने लाठी, और उर्दू हिंदी কইতেছে তো, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাত্তি খায়া বাংলাদেশ থেকে আমার দেশে আসছে। আসলে তো লাত্তি খাইয়া এসে, ঠিক কিনা? আর যদি 1 ঘন্টা থাকে তাহলে তো আর কিছুই থাকে না, ঠিক কিনা? কারণ হলো আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। নমরুদকে ছাড় দিছিল, ছেড়ে দেয় নাই। ফেরাউনকে ছাড় দিয়েছিল,
ছেড়ে দেয় নাই। বাংলাদেশের একটা এমপি আর প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন হাত দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কারণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে গাছের গোড়া দিয়ে ঝাঁকি দেব, একবার দিল্লিতে বাংলার বাড়ি যা পড়বে। আসলেও তাই। আগরতলার নামতে নিছিল, মমতাজ ব্যানার্জি নামতে দেয় নাই, লাস্টে গেছে দিল্লি। দিল্লি যায় 5 ফুটের মেয়াদ শেষ, কেমনে কেমনে আছে উনি ভালো জানেন। তবে ওনাকে আনা হবে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কায়েম করে হবে এবং বিচার হবে ফাঁসির কাস্টে। আরে জোরে কোন ঠিক কিনা? এ ব্যাপারে একমত কারা কারা হাত তুলেছেন দেখি? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। তার কারণ যে পরিমাণ অত্যাচার করেছে বাংলাদেশের মানুষ তাকে ছাড়বে না। আরো জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মন্ত্রী ধরা পড়ছে, অনেকে পালাইছে, অনেকে ইঁদুরের গার্থ খুঁজে তালাশ করতেছে, পাইতেছে না, পাবেও না, ধরা পড়তেই হবে। কেউ কেউ আবার অনেক সময় কয় যে আসতেছে, আসুক, আমাদের তো আসার জন্যই বলতেছে, আইসেও দেখো কেমন থাকে। বাংলাদেশ কারো বাবার না, বাংলাদেশ কারো বাবার দেশ না, এটা শাহজালালের দেশ, শাহ পরানের দেশ, শাহ মখদুমের দেশ। 312 জন আউলিয়া শাহজালাল রহমতের সঙ্গী সাথে নিয়ে আসছিলেন। সিলেটের সুরমা নদীর এপারে দাঁড়াইছেন গৌর গোবিন্দ, সুরমা নদীর যানবাহন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে এ পর্যায়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই একটা রুমাল বিছাইলেন। রুমাল বিছা 312 জন আউলিয়া সফর সঙ্গীকে বললেন, রুমালে ওঠো। একটু আল্লাহু আকবার কইতে পারবেন না? ওঠার পরে মনে হয় পিস বোর্ড, রুমাল আর নড়াচড়া করে না। 312 জন আউলিয়া দাঁড়ায় আছে, মেশিন নাই, বলে চুপ করা, চুপচাপ চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করা হলো। মুহূর্তের মধ্যে সুরমা নদী পাড়ি দিয়া সিলেটে গৌর গোবিন্দর বিল্ডিং এর সামনে দাঁড়ায় যায়। একটা মাত্র তাকবীর দিয়েছিলেন, নারায়ে তাকবীর দিয়ে একটা তাকবীর দিয়েছিলেন, গৌর গোবিন্দর বিল্ডিং থরথর করে কেঁপে উঠেছিল। শেষ পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহর সামনে গৌর গোবিন্দ কয়, রাজত্ব ছেড়ে দিলাম, আমি আর এ দেশে থাকতে চাই না। সেই বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনদিন ভারতের পাঁচটা গোলামদের রাজত্ব চলতে পারে না, পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ওই রাস্তায় এবং পাশে যারা দাঁড়ায় আছেন, এই ভিতরে এসে বসেন। মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিনে 1 রাত 2-1 ঘন্টা আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন, জোরে কোন আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। বিদায় মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর জোরে কোন, কারা কারা খুশি? আর একবার হাত তোলেন, আল্লাহু আকবার, জোরে কোন। খুশি যদি হয়ে থাকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। হাদিস এবং কোরআনকে সামনে রেখে কথা বলা আরম্ভ করে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ, আর জোরে কোন ইনশাআল্লাহ। এটা একটা মাদ্রাসা। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা চলতেছে, একটা হলো আলিয়া মাদ্রাসা আর একটা হলো কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার আপনার খরচ টাকা পয়সা দেয় সরকার, আর এই মাদ্রাসা আমাদের কওমি মাদ্রাসা আপনার গণ চাঁদার মাধ্যমে এটা পরিচালিত। আলহামদুলিল্লাহ, বিগত সরকারের আমলে একজন বেটার নেতা আমাকে বলছিলেন যে যাদেরকে আমরা টাকা দেই তার চাইতে এই মানুষের থেকে টাকা গণ চাঁদা নিয়ে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর মাদ্রাসা চলতেছে, এটা আশ্চর্য ব্যাপার। চিৎকার করে আল্লাহু আকবার। আর জোরে কোন। এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো 1866 সালে 1866 সালে আপনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন আমাদের একজন মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এদেশে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আলেমদের উৎখাত করা, আলেমদেরকে শেষ করে দিয়েছিল, কোরআন শরীফকে জালে পুড়ে সারখার করে দিয়েছিল। ওই মুহূর্তে আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি রাত্রিতে মাওলার সাথে যোগাযোগ আর দিনের বেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে বোঝা গেল শুধু খানকার মধ্যে তাসবিহ টিপে ইসলাম আসে নাই, ইসলাম বন্ধু ময়দানে কাজও করতে হবে। তাই যদি না হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি, মক্কি জিন্দেগি 13 বছর নির্বিঘ্নে আপনি অত্যাচার সহ্য করে গেছে, আর মাদানী জিন্দেগি, বিপ্লবী জিন্দেগি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বিদায় আমরা দীর্ঘ 15-16 বছর আমরা নীরবে কষ্ট সহ্য করছি, আর সহ্য করব না। এখন আমাদের তাপলা, এবার আমাদের বেঈমান ভারতের পাঁচাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। রাজি থাকলে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হ্যাঁ, এরকম তাকবীর দিয়া জিহাদ করা যায়। যেরকম তাকবীর দিলেন না, এদিকে তাকবীর হা করে না। সবাই রেডি হন, সবাই রেডি হন, জোরে তাকবীর দিতে হবে, হাতের মুঠ পাকাইতে হবে। এই ছেলেদের বসাই দেন, ভলান্টিয়ার কারা বসাই দেন। তবে একটা ছেলে ওইদিকে দেন, দাঁড়াইছে কেন, কি জন্য দাঁড়ায় আছে? সবাই রেডি হন, হাতের মুঠ পাকান, আর আরেক বেটার পিঠে মারেন না, এখানে মারামারি বাজবো। সামনে আগে আইসেন, একটু মেহেরবানি করে নারাই হাত দ্বারা তোলেন নাই, তারা হাত জীবনে তুলতে পারবেন না। নারাই নারাই। ওলামায়ে দেওবন্দ জোরে গান জিন্দাবাদ, ওলামায়ে দেওবন্দ জোরে গান জিন্দাবাদ, কওমি মাদ্রাসা জোরে গান জিন্দাবাদ। নারাই। আমার ভাইরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা গেল শুধু খানকা দিয়ে ইসলাম আসে নাই, শুধু তাবলীগের মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলাম, তাবলীগ, খানকা পাশাপাশি এবং জিহাদের মাধ্যমে 3টা স্তর এক জায়গাতে প্রবাহিত হওয়ার পরে কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন পূর্ণাঙ্গ করেছে আল্লাহ পাক। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। দশমী 9 দিন যে শুক্রবারের দিন আসরের পর মাগরিবের পূর্বক্ষণে আরাফাতের ময়দানে 100 লক্ষ সাহাবীর মাঝখানে আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে।
লাভ আছে না লস? আরেকজন কম না বেশি? আজকে চোখে ধরা পড়তেছে না। হাদিসটা শোনেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না আল্লাহু আকবার। দুটি শব্দ আল্লাহ পাক ভালোবাসেন, যিনি পড়েন তেনাকেও ভালোবাসেন। শব্দ দুইটা বান্দা উচ্চারণ করতে অত্যন্ত সহজে উচ্চারণ করতে পারে, কিন্তু উপকারটা কি হবে? সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে ওদের মিজানের পাল্লা ওজন হালকা হয়ে গেলে মিজানের পাল্লা ভারী ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব খেয়াল করবেন, ও মুসলমান ভাইরা, হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওই মুহূর্তে সমস্ত তার বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোয়ানা, বন্ধুগণ গ্রেফতারি পরোয়ানা, ওই মুহূর্তে সমস্ত আলেমরা বললেন, আপনি এই ভারতবর্ষে থাকেন না, আপনি চলে যান মক্কানগরে। ওনাকে মক্কানগরে যাওয়ার জন্য সবাই পরামর্শ দিলেন। উনি প্রস্তুতি গ্রহণ করার জন্য একটা লোকের বাড়ি, তার নাম আব্দুল্লাহ খান জমিদার। আব্দুল্লাহ খান জমিদারের বাড়িতে উনি চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ খান জমিদার ডেকে ডেকে বলতেছে, হুজুর আমার বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু পড়তে কোনো ঘরই তো থাকার মতো না। কারণ কি, আমার বাড়িতে বারবার পুলিশ আসতেছে ব্রিটিশের পক্ষ থেকে, কোন সময় আপনাকে ধরে নিয়ে যায়। আমার বাড়ির থেকে প্রায় 3 মাইল দূরত্ব আমার ঘোড়ার আস্তাবল আছে, সেই ঘরের পাশে আপনাকে জায়গা করে দেব, ওই জায়গার মধ্যে আপনি থাকেন। ওই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হলো। তবে একটা কথা আপনাদের সামনে বলি, ইসলামের ক্ষতি সবচেয়ে করেছে হলো মুনাফিকরা। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? কাফের বেঈমানরা তো প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিকরা নিজের কাজ হাসিল করার জন্য, নিজের কাজ হাসিল করার জন্য বন্ধুগণ সব গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে। বিদায় মুসলমানদের মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি হবে। আমাদের বাংলাদেশে মুনাফিক আছে কিনা জোরেগণ? আরো জোরেগণ আছে কিনা জোরেগণ? আমি আপনাদের বলতে চাই, এটা আমেরিকার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, মদিনার ইসলাম প্রতিষ্ঠিত হবে। রাজি থাকলে হাত তুলে দেখেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। এটা তাকবীর জোরে লাগান তো ভাই, তাকবীর জোরে লাগান 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 তো ভাই। এটা জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বাবা, একবার আল্লাহু বললে 4000 নেকি। আল্লাহু আকবার কোন? আল্লাহ আল্লাহ আল্লাহ। ধীরে ভলিউম আসতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিক, মুনাফিকের বাংলা হলো বেলেগ। সবচেয়ে ভালো বাংলা এটা, দুই পালি কাটে। ঠিক কিনা? এই মুনাফিকরা ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে, এখনো করার হুরি আছে। এরা চিরদিন থাকবে, তবে ওদের শাস্তিও বেশি। ঠিক কিনা? মুনাফিক করে চিহ্নিত করে,
এদের অবস্থা খারাপ হবে, এদের শাস্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই মুনাফিক সম্প্রদায় ব্রিটিশ প্রশাসনকে বলে দিয়েছে হাজী সাহেব কিন্তু মক্কাতে যায় নাই, হাজী সাহেব অমকের বাড়িতে অমক জায়গার মধ্যে আছে। হুবাহুব পুলিশ যায় উপস্থিত, আব্দুল্লাহ তোমার বাড়িতে ভালো ঘোড়া আছে, আমাদের দরকার। আব্দুল্লাহ খান জমিদার দেখায় দিল ওই যে ঘোড়া, ওই ঘোড়া আস্তা বলে আমার ঘোড়া আছে, দেখায় দেয়া পুলিশ চলে গেছে। আব্দুল্লাহ খান জমিদার আল্লাহর সাথে যোগাযোগ করতেছে। আল্লাহু আকবার কোন। এই যুবকরা বসো, এই বসো, মাহফিল ঠিক করতে যদি 1 ঘন্টা সময় লাগে ওয়াজ করবো, বসেন। এই যুবক ভাইরা বসেন, আপনারা সমাজের কর্ণধার। আব্দুল্লাহ খান জমিদার মাওলার সাথে টেলিফোন করলেন, ডেকে ডেকে বলে আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার হুজুরকে হেফাজত করো। আল্লাহ আসেনি? আরো জোরে কোন, কয়জন? কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ লিমাওলা ফাল আনা কামা কানা ওয়া লা ইয়ালকাযা ওয়া লা। মুসলমানদের আল্লাহ জোরে কোন কয়জন? হিন্দুদের খোদার অভাব নাই, খ্রিস্টানের খোদা 3 জন, মুসলমানের আল্লাহ জোরে কোন কয়জন? আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? চেয়ারে বসানোর মালিক কে? চেয়ারটা নামানোর মালিক কে? 1 ঘন্টা টাইম দেয় না দিল্লিতে ফালানোর মালিক কে? হে মুসলমান, দুপুরে পাক করছে গোশত মাছ ইত্যাদি খানা খাইবে, খানা খাওয়ার টাইম নাই। আমার আল্লাহ পারে কিনা জোরে কোন? উনি তো 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এই কথা ডিক্লার দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আবার কয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি সকালবেলা কি তালাশ করেন? বলে জায়নামাজ তালাশ করি। জায়নামাজ তালাশ করে তাহলে তোমার ঘরের মধ্যে মদের বোতল পাওয়া গেল কেন? এই কথা কোন? তোমার ঘরের মধ্যে মদের বোতল কেন পাওয়া গেল? ধোঁকাবাজির আর জায়গা পাও না। মৃত্যুর আগ পর্যন্ত বাংলার চেহারা দেখতে পারবা না। থামো, আনার ব্যবস্থা করা হচ্ছে। এবার খেয়াল করুন, আব্দুল্লাহ খান জমিদার মাওলার সাথে যোগাযোগ করলেন, প্রভু গো মেহেরবানি করিয়া আমার হুজুরকে হেফাজত করো। এবার পুলিশ যাইয়া দেখে জায়নামাজ বিছানো, ওজুর পানি নিচা জমিনে গড়ায় বেড়েছে, কিন্তু ঘরের মধ্যে মানুষ নাই। আস্তে কন। পুলিশ তন্ন তন্ন করে খুঁজিয়া বের করতে পারল না। পুলিশ চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর আব্দুল্লাহ খান জমিদার যাইয়া দেখে আল্লাহর বান্দা হাজী সাহেব হুজুর নামাজে দাঁড়ায় আছে। আমার তো অভ্যাস আছে হাতের ইশারা করে সুবহানাল্লাহ বলতে হয়। এবার আব্দুল্লাহ খান জমিদার পিছনে বসে আছে, ডানে এভাবে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর কিছুক্ষণ আগে তো পুলিশ আসছিল, আপনি কোথায় ছিলেন? তখন উনি ডেকে বলেন, আমি নামাজে দাঁড়াইছি, পুলিশ আসলো, আমি দেখলাম, কিন্তু তারপরে আমাকে এমন একটা জায়গা কোরআয়ে মাইয়া নামক স্থানে উঁচা করে ধরে রেখেছে, কে জানো আমি জানি না। মুমিনেরা নামাজে এমদাদে দা ঈসাইনো আয়াতে কোরআন বেখা। আমি যখন ওই জায়গার মধ্যে দাঁড়াইছি আমি পুলিশকে দেখি, কিন্তু পুলিশ আমাকে দেখে না। আল্লাহ আসেনি? ও মুসলমান ভাইরা,
হাজী সাহেব হুজুর মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাইয়া চিঠিপত্র মাধ্যমে বন্ধু সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে বন্ধু 6 জন মানুষ, আমার কাছে একটা কাগজ আছে, 6 জন মানুষ আমি নাম বলছি। 1 নম্বর মাওলানা জুলফিকার আলী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা কাসেম নানুতুবি, মাওলানা ইয়াকুব নানুতুবি, হাজী আবেদ হোসেন। তারপরে 6 নম্বর মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। এই 6 জন ব্যক্তি চিন্তা করলেন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ব্রিটিশকে দেশ থেকে তাড়ানোর জন্য একটাই কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআনের তালিম চালু করতে হবে। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মুহূর্তে বন্ধুগণ চিন্তা করিয়া মাদ্রাসা করার সিদ্ধান্ত নিলেন। তখন মিরটে ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। মিরটে বন্ধু সাহারানপুর চলে আসে দিবন্ধু বনের পাশে। বন্ধু হাজী আবেদ সাহেব একটা কোনো চাঁদা ব্যবস্থা করলেন। একজন দিলেন 6 টাকা, একজন দিলেন 12 টাকা, আর একজন দিলেন 18 টাকা। এরকম চাঁদা উঠাইয়া বন্ধু সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা করবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বন্ধু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। আর আধ্যাত্মিক জগতে তাকালে দেখা যায় বন্ধু দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহর নবী শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। এবার আরো 6 জন, আরো 5 জন, সবাই যার যার বিছানায় ঘুমায় গেছে। গভীর রজনী মদিনার মরুদুলাল উপস্থিত। আরো আসতে কোন আসে দেখে বলেন রফিউদ্দিন, শোনো, তোমরা যেই জায়গার মধ্যে মাদ্রাসা করতে চাচ্ছ ভবিষ্যতে জায়গা শৃঙ্খল হবে না। আমি মদিনার মুরুদুলাল লাঠি দিয়া দাগ দিচ্ছে, এই দাগের উপর দিয়ে মাদ্রাসা করেও। স্বপ্নে যোগে দেখার পরে আল্লামা মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি যাইয়া সকালবেলা যায় দেখে রাত্রিতে নবীজি দাগ দিয়ে দিয়েছিলেন, ওই দাগ তখনও বিদ্যমান। আরো জোরে কোন। এই মাদ্রাসা শুরু হইল ডালিম গাছের নিচে, ডালিম গাছ আনার গাছের নিচে। শিক্ষক মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই আর ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। একজন ছাত্র একজন শিক্ষকের কোরবানির বিনিময় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আরবি বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আর মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পড়ার পরে দেওবন্দ মাদ্রাসায় চাকরি পাইলেন। চাকরি পাওয়ার পরে আমার ভাইজান লোকেরা ডেকে বলতেছে, আপনি একটা কিতাব লেখেন, তবলিগের উপর কিতাব লেখেন, আপনি একটা সিয়াসতের উপর কিতাব লেখেন, আপনি একটা রাজনীতির উপর কিতাব লেখেন, আপনি একটা যুদ্ধের উপর কিতাব লেখেন, আপনি একটা তাসাউফের উপর কিতাব লেখেন। আমার কথা যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর বান্দা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ডেকে ডেকে বলতেছে, আমি লিখবো কি, আমি জিন্দা কিতাব রেখে যাচ্ছি। একটু আল্লাহু আকবার কোন। তোমরা যদি তাসাউফের দিকে তাকাও, তাসাউফের জিন্দা কিতাব আশরাফ আলী থানভী। তোমরা যদি দাওয়াত তাবলীগের জিন্দা কিতাব দেখতে চাও ইলিয়াস রহমাতুল্লাহ দিয়ে তাকাও। তোমরা যদি যুদ্ধের ক্ষেত্রে দেখে তাকাইতে চাও ওবায়দুল্লাহ সিন্ধি দিয়ে তাকাও। তোমরা যদি হাদিসের দিয়ে তাকাইতে চাও আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দিয়ে তাকাও। একটু আল্লাহু আকবার ধরে কোন আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এমন একটা লোক ছিলেন, অমনোযোগ নিয়ে যদি কোন কিতাব পড়তো 40 বছর মনে থাকতো। এ মুসলমান, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যত কিতাব ওনার মুখস্থ। উনি একবার গেছেন বন্ধু মিশরে, মিশরের লাইব্রেরিতে ঢুকছে, ঢুকিয়া সব কিতাব বাড়ি দেখছে। দেখার পর একটা কিতাব পড়লো। লাইব্রেরি যারা পাহারা দেয়, যারা কাজ করে তাদেরকে বলে এই কিতাবটাকে নিয়ে যাওয়া যাবে বা ফটো স্টেট করে নিয়ে যাবে। বলে না, তো দেখার কি অনুমতি আছে? বলে আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এ বিসমিল্লাহর বাদতে শুরু করিয়া বন্ধু A to Z দেখিয়া 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 দেখা কিতাবটা
বন্ধু লাইব্রেরিতে রাখিয়া বন্ধু দেওবন্দ চলে আসলেন। দেওবন্দে আসিয়া হুবাহু ওই কিতাব লিখিয়া আর একটা কপি মিশরে পাঠাইছে। যদি অমনোযোগী হইয়া কিতাব করতো